অন্যের অন্যের সংসার ভাঙার তদবির। আপনি অন্য কারোর পরিবার, অন্য কারোর সংসার যদি আপনি ভেঙে ফেলতে চান, যদি মনে করেন যে ওই বাড়িতে আমার সংসার হয় নাই, ওখানে যেন অন্য কেউ আর থাকতে না পারে, আপনি অবশ্যই তদবিরটা করবেন। এই নকশার নিচে যার নাম দিবেন আপনি, ওই তাকে শুধু ভয় দেখাবে, আত্মা ভয় দেখাবে, থাকতে পারবে না। ওই বাড়িটা বিক্রি করতে হবে, অথবা না ভাড়া দিয়ে তার অন্য জায়গায় যেতে হবে। কেননা এটা এমন একটি তদবির, যে তদবির দ্বারা আপনি আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন। যে অনেক আছে না, অনেক স্ত্রী ডিভোর্স করে দিছে শাশুড়ির অত্যাচার, ভাসুর ননদ স্বামীর অত্যাচারে ওই ব্যক্তি চলে গেছে বাপের বাড়িতে। কি করবে, অভিশাপ দিতেছে, কিন্তু আল্লাহ তাআলা তো বিচার করবে অনেক দেরিতে। আপনার কথা মতো আল্লাহ সাথে বিচার করবে না, কিন্তু আপনি যদি এই তদবিরটা করেন, তো দেখবেন যে 7 থেকে 10 দিনের ভিতরে ওদের সংসার ভেঙে চুরমাচার হয়ে যাবে। ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা এমন একটি কুফরি কালাম, একটি পাওয়ারফুল তদবির। এই তদবিরটা আমি নিয়েছিলাম কিতাবুল ফেরওয়ানা থেকে। আপনি অবশ্যই এটা করবেন, তবে নাজায়েজ কাজে করবেন না। কারণ সোনার সংসার যদি ভেঙে ফেলেন, তাহলে তো পাপের ভাগে আপনি হয়ে যাবেন। এটা করা যাবে না। তো চলুন আমি নিয়মটা বলে দেব। আপনি এই যে উর্দুগুলা না, এগুলা লেখার দরকার নাই, এগুলা লিখবেন না। এগুলা যারা পাকিস্তানি ইন্ডিয়ান তাদের জন্য, তারা কমেন্ট করে হুজুর বাংলা বুঝি না, আপনি একটু আমাকে উর্দু দিয়ে লিখে দেন। তো এবার চলুন, এই যে এটা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা উল্টা কুফরি হয়ে গেল। এটা মনে হচ্ছে একটা ইংলিশ লেখা, বি লেখা, মনে বির মতো আর কি। আসলে এটা ইংলিশ লেখা না। শুধু এইটুকু হরফ লিখবেন। এটা লিখতে হবে কি, যে মরা মানুষের কাপড়ে লিখতে হবে। এখন মরা মানুষের কাপড় তো আপনি খুঁজে পাবেন না, যেতে হবে দর্জির কাছে। দর্জির কাছে বলবেন যে ওরা কিন্তু ওই কাপড় সেলাই করে কাপড় বাসে ওরা রেখে দেয়। তো যখন আপনি দর্জির কাছে কাপড় চাবেন, দর্জি যদি 50-100 টাকা চাই দিয়ে দিবেন, দামাদামি করবেন না। কাপড় একটু নিয়ে আসবেন, ও যাহা দেয় ওইটুকু নিয়ে আসবেন। এই কাপড়ের টুকরা, এইটুকু নকশা শুধু লিখবেন। আর ওই পরিবার যে ভাঙতে চান, আপনি ওই ব্যক্তিগুলোর প্রত্যেকটারে নাম দিবেন। নাম দিয়ে ওই মরার কাপড়ে, ওই মরার লাশের কাপড়ে তাবিজটা লিখে, লেখার পর নাম লিখবেন। লিখে এই কাপড়টা সুন্দর করে ভাঁজ করে ওই বাড়িতে আপনাকে রেখে দিয়ে আসতে হবে, যে কোনো জায়গায়, ঘরের ভিতর। আর পরিবারে 10 জন ব্যক্তি আছে, 10 জনের ঘরে তো যাওয়া সম্ভব না। তবে হ্যাঁ, যদি আপনি পারেন যে তাবিজটা হাতে নিয়ে 10 জনের ঘরে ঢুকলেন, তাবিজটা রাখলেন, আবার নিয়ে এই ঘরে ঢুকলেন, রাখলেন, আবার নিয়ে একটা ঘরে রেখে দিবেন। বিশ্বাস করুন, যে সন্ধ্যা হলেই ওরা চিল্লাচিল্লি শুরু করে দিবে, যে কী জানি ঘরের ভিতরে কে যেন হাঁটাহাঁটি করতেছে, কী জানি ভয় লাগতেছে, এটা কে, মানে এরকম শুরু হয়ে যাবে। মোটা সোটা একটা হিন্দু একটা আত্মা সবাইকে ডিস্টার্ব করবে, এতে দেখবেন ওই ব্যক্তির পরিবার ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, একটি লাইক দিন।